আচ্ছা, ওকে। অনেক বেশি ধন্যবাদ মুসা বিশ্বাস ভাইয়াকে আসলে সুন্দর করে প্রেজেন্টেশন করার জন্য। তো এটাও আসলে একটা স্কিল। আপনি যদি সুন্দর করে কথা না বলতে পারেন, তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনার কোনো জায়গাতেই ওইভাবে করে আপনাকে দেখবেন যে দাম দিবেন। বুঝছেন কিনা? তো যেহেতু শুরুটা করছে, তো মুসা ভাইয়ের জন্য আমরা সবাই একটা করে লাভ দিয়ে দিব, যেন আরো ভালো করে প্রেজেন্টেশনটা করতে পারে। এটার জন্য পাশাপাশি আপনাদের নিজেদের জন্য লাভ রিয়েক্ট দিবেন। যে আপনারা হচ্ছে সঠিক টাইমে জয়েন করতে পেরেছেন, কারণ আমাদের গ্রুপে প্রায় মেম্বার যেটা আমি দেখলাম 50+। ওইখান থেকে মাত্র 18 জন জয়েন করছেন, তাও আমি সহ। আর ওইখানেও আমি সহই ছিলাম। তো যাই হোক, সমস্যা নেই। যেহেতু আপনারা জয়েন করছেন, আপনারা অনেক হচ্ছে অ্যাক্টিভ আপনাদের জায়গা থেকে, এই জন্যই দেখা যাচ্ছে জয়েন করতে পারছেন। আবার হচ্ছে দেখা যাচ্ছে আপনাদের জায়গা থেকে আপনারা হচ্ছে কাজটা নিয়ে সিরিয়াস, এই জন্যই দেখা যাচ্ছে আপনারা কি করছেন, আপনারা জয়েন করছেন। তো যেহেতু আপনারা জয়েন করছেন, সেক্ষেত্রে আমি বলবো একদম প্রথম থেকে শেষ পর্যন্ত আপনারা খুবই মনোযোগ সহকারে আপনাদেরকে থাকতে হবে। কারণ আপনি যদি মনোযোগ সহকারে না থাকেন, তাহলে কিন্তু আপনি কোনো বিষয় ওইভাবে করে বুঝতে পারবেন না। এই যে আপনারা অনেকেই আছেন, দেখা যাচ্ছে যে আপনি হচ্ছে ক্লাসে আছেন, আবার দেখা যাচ্ছে যে চ্যাটও করতেছেন, মেসেজ দিচ্ছেন। এগুলো করা যাবে না, ঠিক আছে? এগুলো করা যাবে না কেন? কারণ হচ্ছে এগুলা করলে আপনি কিছু বুঝতে পারবেন না, আপনার মাথার উপর দিয়ে চলে যাবে। দেখা যাচ্ছে আপনি ক্লাসে আছেন কিন্তু আপনার মন এই জায়গা নেই, আপনার মন আছে আরেক জায়গায়। তো ওই জায়গা থেকে আপনার মনটাকে নিয়ে আসে আপনার কি করতে হবে, ক্লাসটাতে মনটা দিতে হবে। তাইলেই ক্লাস থেকে আপনি আজকের বিষয়গুলো নিতে পারবেন এবং বুঝতে পারবেন। যারা অলরেডি কি করেছেন, যারা অলরেডি হচ্ছে আপনার বেসিকটা শেষ করছেন, তারা অলরেডি জানেন যে কিভাবে একটা ডিজাইন করতে হয় ক্যানভা ক্যানভা থেকে, বা এই ওয়েবসাইট থেকে কিভাবে সুন্দর করে একটা ব্যানার বা হচ্ছে কাভার বা লোগো ডিজাইনটা কিভাবে করতে হয়। এটা আসলে নতুন করে বা দেখা যাচ্ছে যে আগে থেকে বা ওইভাবে করে বলার আসলে কিছু নেই। যারা হচ্ছে নতুন, তারা দেখা যাচ্ছে ওইভাবে করে হচ্ছে কি করতে পারেন না, আপনারা হচ্ছে ওইভাবে করে একটা ডিজাইন মেক করতে পারেন। ঠিক আছে? তো এটাই মূলত আজকে দেখাবো। কারণ হচ্ছে আমি অলরেডি গ্রুপে বলছিলাম যে আপনারা আসলে কোন টপিকের উপর আসলে ক্লাসটা করতেছেন। অনেকেই এখানে প্রায় 20+। আপনারা হচ্ছে ভোট দিচ্ছেন যে হচ্ছে ক্যানভা ডিজাইন। তো এই জন্য আজকে হচ্ছে ক্যানভা ডিজাইনের উপরে ক্লাসটা রয়েছে, এবং এটার বিষয়টা আপনারা বিস্তারিত জানতে পারবেন। ঠিক আছে? এবং কিভাবে নতুন ডিজাইন বা ইউনিক ডিজাইন বা হচ্ছে আপনারা টেমপ্লেট ইউজ করে কিভাবে ডিজাইন করবেন, এই বিষয়গুলো জানতে পারবেন। আর যারা গ্রাফিক্স ডিজাইনার আছে, তারা আরো বেশি ভালো করতে পারবেন। এই এই জায়গা থেকে ভালো করতে পারবেন। অথবা আপনারা হচ্ছে দেখা যাচ্ছে এর পরবর্তীতে আপনারা আরো বেশি ভালো করতে পারবেন। ঠিক আছে? তো ভালো করার আসলে হচ্ছে আপনি যদি ভালো করতে চান, তাহলে অবশ্যই আপনাকে প্র্যাকটিস করতে হবে। আপনি যত বেশি প্র্যাকটিস করবেন, তত বেশি শিখতে পারবেন এবং জানতে পারবেন। তো আমি দেখতে পাচ্ছি অনেকেই অডিওতে আছেন। এই যে আপনার হচ্ছে অনেকেই অডিওতে আছেন, তো যারা অডিওতে আছেন ভিডিওতে চলে আসেন। ভিডিওতে আসলে সব থেকে বেশি ভালো হয়। ঠিক আছে? আর হচ্ছে অডিওতে থেকে আসলে ওইভাবে করে ক্লাসটা হচ্ছে করতে পারবেন না আপনি ভালোভাবে, নিতেও পারবেন না। তো তারপরেও যদি কেউ কারো যদি বেশি সমস্যা থাকে, সেক্ষেত্রে অডিওতে থাকতে পারেন। বাট যদি কোনো সমস্যা না থাকে, তো সেক্ষেত্রে আপনারা কি করবেন, আপনারা হচ্ছে ভিডিওতে চলে আসবেন। ঠিক আছে? ওকে। তো যেহেতু ক্যানভা ডিজাইনের উপর ক্লাসটা, আমি সরাসরি ক্লাসে চলে যাব। তার আগে আমি আর কি যা বলতে চাচ্ছি, যে আপনারা ক্যানভা ডিজাইনের উপর কোনো ক্লাস করছেন কিনা। বেসিক যারা শেষ করছেন তারা তো অলরেডি করছেন। তো এরকম কয়জন আছেন যারা হচ্ছে ক্যানভার উপর অলরেডি ক্লাস করছেন? তারা হচ্ছে একটু হ্যান্ড রেজ করেন দেখি আপনাদের, মানে ক্যানভার উপরে কতজন ক্লাস করছেন, একটু হ্যান্ড রেজ করেন। আচ্ছা, একজন, দুইজন, তিনজন, মাত্র তিনজন করছেন। আর তার মানে হচ্ছে আপনারা হচ্ছে সবাই প্রায় নতুন। হ্যাঁ, আস্তে আস্তে হাত তুলতেছেন। আচ্ছা, প্রায় হচ্ছে কয়জন আপনাদের হচ্ছে? প্রায় 10 জন মতো আছেন। আপনারা হচ্ছে ক্লাসটা করছেন এবং ক্যানভা ডিজাইন উপর কম বেশি জানেন। আর 10 জন আছেন যারা হচ্ছে নতুন, যারা করেন নাই। ঠিক আছে? তো যাই হোক, অনেকেই আমি দেখছি, আপনারা কি করেন, ক্যানভা ডিজাইনটা পারেন বা এই ক্লাসটা করছেন, কিন্তু ওইভাবে করে প্রফেশনাল ভাবে আপনারা
ব্যানার বলেন বা দেখা যাচ্ছে যে লোগো ডিজাইন বলেন, এইগুলা প্রফেশনাল ভাবে আপনারা ইউজ করতে পারেন। ঠিক আছে। তো যারা ইউজ করতে পারেন না তাদেরকে মূলত দেখা যাচ্ছে যে ওইভাবে করে কিভাবে ইউজ করতে পারেন এই বিষয়গুলো শিখাই দিব। তার আগে হচ্ছে আপনাদের যে কাজটা করতে হবে, সবার আপনাদের কাছে কি ক্যানভা প্রো আছে নাকি শুধু আপনারা হচ্ছে কি করেন, শুধু যে ফ্রি যেটা আছে এটা আপনারা ইউজ করেন? ক্যানভা প্রো আছে কাদের কাছে, একটু লাভ দিয়ে করেন যাদের কাছে ক্যানভা প্রো আছে। আচ্ছা, একজন, দুইজন, তিনজন, চারজন, পাঁচজন। ঠিক আছে, পাঁচজনের কাছে কি আছে? পাঁচজনের কাছে ক্যানভা প্রো আছে। তো যাদের কাছে ক্যানভা প্রো আছে তাদের জন্য তো ভালো হবে। এবং যাদের হচ্ছে ক্যানভা প্রো নেই তাদের তারাও কিভাবে করবেন এই বিষয়টা আমি দেখাই দেবো। ঠিক আছে। ওকে। তো চলেন আমরা হচ্ছে কি করি, আমরা হচ্ছে ক্লাসে অলরেডি চলে যাই। আর হচ্ছে আমার কথা যদি আটকে যায় বা বুঝতে সমস্যা হয় সেক্ষেত্রে অবশ্যই কমেন্ট করবেন। পাশাপাশি হচ্ছে আপনারা আনমিউট হয়ে বলবেন যে সমস্যা আছে কিনা। ঠিক আছে। এই হচ্ছে বিষয়। তো চলেন আমরা হচ্ছে সরাসরি ক্লাসে চলে যাই। ওকে। তো সরাসরি আমি হচ্ছে চলে যাব আজকের আমাদের যে ক্লাসে অলরেডি চলে যাব। তো তার আগে হচ্ছে আপনাদের কি একটু, আচ্ছা আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছেন কিনা আপনারা? আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছেন কিনা আপনারা? একটু সবাই একটু কমেন্ট করেন। আচ্ছা, দেখতে পাচ্ছেন, ওকে। ঠিক আছে, তো আমরা সর্বপ্রথম কি করবো, আমরা সর্বপ্রথম চলে যাব হচ্ছে ক্যানভাতে। তো আপনাদের যদি ক্যানভাটা যদি মানে আমি যেভাবে দেখাবো এটা আপনি ফোন দিয়েও শুরু করতে পারবেন, মানে কাজটা করতে পারবেন, আবার ল্যাপটপ দিয়েও করতে পারবেন। ঠিক আছে। আপনাদের দুইটা ভাবেই আপনারা কাজটা করতে পারবেন, দুইটা ভাবেই আপনাদের দেখা যাচ্ছে যে আপনাদের জন্য দেখা যাচ্ছে যেটা হবে আর কি সহজ হবে। ঠিক আছে। তো সর্বপ্রথম আপনাদের ক্যানভাতে আসতে হবে। আপনি যদি canva.com লেখেন তাহলে হচ্ছে আপনি ওয়েবসাইটটা পেয়ে যাবেন। আর যদি ফোন দিয়ে ইউজ করতে চান বেশিরভাগ হচ্ছে আপনার ফোন দিয়েও পাবেন, মানে করতে পারবেন, বাট অ্যাপসটা ইনস্টল করলে সব থেকে বেশি ভালো হবে। ঠিক আছে। অ্যাপসটা ইনস্টল করার পরে আপনাদের হচ্ছে এখানে কাজ যেটা সেটা হচ্ছে আপনাদের এখানে একটা জিমেইল দিয়ে লগ ইন করতে হবে। আর যদি আপনারা যদি ক্যানভা প্রো নেন তো সেক্ষেত্রে তাদেরকে, এই যে দাগাদাগি শুরু করে দিচ্ছেন আপনারা। আচ্ছা, দাগাদাগি করেন না, ঠিক আছে। হ্যাঁ, ওকে। কারণ হচ্ছে আপনারা এখানে সবই পরিচিত আমাদেরই স্টুডেন্ট যেহেতু, সেক্ষেত্রে দাগাদাগি করেন না কেউ। তো যেটা বলতেছিলাম, তাইলে হচ্ছে আপনারা যারা ক্যানভা পুরোটা নেন তারা ওই যে জিমেলটাতে আসে, ওইখান থেকে ক্যানভা পুরোটা করে নিতে হয়। ঠিক আছে। এবং ক্যানভা পুরো হচ্ছে মহামারী অনেক টাকা না, এটা হচ্ছে আপনার 50 টাকাও আপনি পাবেন, 100 টাকাও পাবেন। তো দেখা যাচ্ছে 50 টাকা দিয়ে আপনি চাইলে কিনতে পারবেন। ঠিক আছে। এখন কিনবেন কোন জায়গা থেকে? আপনি ফেসবুকে অনেক পেজ দেখবেন, আপনি চাইলে ক্যানভা প্রো লিখে ফেসবুকে সার্চ দিতে পারেন, দেখবেন অনেকগুলা পেজ আছে যেগুলো বিশ্বস্ত পেজ। ওই সব পেজ গুলো থেকে আপনারা নিতে পারেন। ঠিক আছে। ওইখান থেকে নিলে দেখা যাচ্ছে 50 টাকা নিতে পারবেন, এটা 1 2 মাস 3 মাস 6 মাসও চালাতে পারবেন যদি ভাগ্য ভালো থাকে। আবার এটা পরেও চলে যায়, অনেক সময় আপডেট আসে। তো এই জন্য আমি বলবো যে বিশ্বস্ত দেখে একটা থেকে আপনার পেজ থেকে নিতে পারেন। আর 50 টাকা তো ওটা কোনো বিষয় না। আর যদিও আপনার একবার নিলে 1 মাস 2 মাস চালাইতে পারলেই আনো, আপনি পরে আবার 50 টাকা দিয়ে নিয়ে নিতে পারবেন। ঠিক আছে। তারপরে একটু রিসার্চ করে আপনারা চাইলে কি করে, একটু রিসার্চ করে আপনারা হচ্ছে নিবেন। ঠিক আছে। ওকে। তো অলরেডি আমরা হচ্ছে ক্যানভাতে চলে আইছি। ক্যানভাতে চলে আইছি। তো আপনাকে সর্বপ্রথম বুঝতে হবে এখানে আপনি কিভাবে ডিজাইনটা করবেন এবং কোন ডিজাইনটা করবেন। দেখেন এখানে কিন্তু অনেকগুলা ডিজাইন আছে। দেখেন প্রথমে হচ্ছে কি, ইউটিউব থাম্বনেল। আপনার থাম্বনেল এগুলা হচ্ছে কি রেডিমেড, এগুলা হচ্ছে কি রেডিমেড। আপনার হচ্ছে এই এগুলা কি পাবেন, মানে আপনাদের জায়গা থেকে আপনারা হচ্ছে রেডিমেড কি পাবেন, রেডিমেড কিছু টেমপ্লেট পাবেন, এগুলা খুব ইজিলি। এটা আপনি এখান থেকে প্রফেশনাল ভাবে কি করতে পারবেন, এখান থেকে প্রফেশনাল ভাবে আপনার এই কাজগুলো করতে পারবেন। ঠিক আছে। দেখতে পাচ্ছেন সবাই? সবাই যেহেতু দেখতে পাচ্ছেন, ওকে। তো এখান থেকে রেডিমেড যে বিষয়টা আছে এটা আপনারা করতে পারবেন। আরেকটা হচ্ছে ইউনিক, মানে আপনার মতো করে করতে পারবেন। তো যেহেতু আপনারা নতুন, আপনার কি আপনার বর্তমানে নতুন নতুন অবস্থায় এই অ্যাপসে এসে
মানে এই ওয়েবসাইটে এসে আপনি কি করতে পারবেন না। আপনি ইউনিক ভাবে বা আপনার নিজের থেকে যদি আপনি কিছু ডিজাইন করেন তাহলে ওইটা ওইভাবে করে প্রফেশনাল হবে না, বা আপনি ভালো করতে পারবেন না। আপনার ভালো করার জন্য যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আপনাকে এখান থেকে টেমপ্লেট ইউজ করতে হবে। আপাতত এখন টেমপ্লেট ইউজ করবেন। তারপর আস্তে 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 আপনি যখন এটার কাজ আস্তে আস্তে বেশি করবেন তখন আস্তে আস্তে বুঝতে পারবেন কোনটা কোন জায়গায় দিলে সুন্দর হবে। তখন আপনি নিজের জায়গা থেকে আপনি ওই সময়টা নিয়ে কাজটা করতে পারেন। পাশাপাশি যেটা, সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে আপনি যখন সময় পান, আপনি যদি সময় পান তাহলে এটা আপনাকে প্র্যাকটিস করতে হবে। আর এই প্র্যাকটিসটা করতে 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 একটা সময় আপনি প্রফেশনাল ভাবে ক্রিয়েট করতে পারবেন। আর প্রফেশনাল ভাবে ক্রিয়েট করার জন্য হচ্ছে আপনার মেন হচ্ছে আপনাকে প্র্যাকটিস করতে হবে। আপনি যদি প্র্যাকটিস না করতে পারেন তাহলে কখনোই ভালো করতে পারবেন না, ঠিক আছে? তো যেহেতু আমরা এখানে দেখতেছি, দেখেন ইউটিউব থাম্বনেল, আপনি রেডিমেড কি করতে পারেন, আপনি হচ্ছে রেডিমেড এখান থেকে পাবেন। হ্যাঁ, এই যে আপনার হচ্ছে দেখেন, আপনাদের চ্যাট বক্সে হচ্ছে এই যে আমাদের যে চ্যাট বক্সটা আছে এটাতে দেখেন হচ্ছে যে নাজিবুল্লাহ ভাই হচ্ছে কি করছে, আপনার হচ্ছে আহ ইসের ক্যানভা পুরোটা দিয়ে দিছে। এদের একটা ওয়েবসাইট আছে, ওয়েবসাইট থেকে আপনি নিলে পারে 1 বছরের জন্য আপনি গ্যারান্টি, এবং তাদের এটাও দেখা যাচ্ছে অনেক বিশ্বস্ত। এখান থেকে আপনারা চাইলে নিতে পারেন। পাশাপাশি হচ্ছে এখানে 1 বছরের গ্যারান্টি, 100 টাকা বা 200 টাকা নিতে পারে, ঠিক আছে? প্রাইসটা একটু বেশি আর কি, বাট এটা বিশ্বস্ত আছে, এখান থেকে আপনারা চাইলে নিতে পারবেন, ঠিক আছে? যেহেতু আমাদের প্রতিষ্ঠানেরই একজন ইনস্ট্রাক্টর রবিন স্যার, তো এখান থেকে নিতে পারবেন। ওকে, তাহলে যে বিষয়টা বলতেছিলাম, আপনার ইউটিউব থাম্বনেল, তারপর হচ্ছে কি শীট, আপনার গুগল শিটের কাজ করছেন না, এক্সেল এর কাজ করছেন, সেটার কাজ এখান থেকে করতে পারবেন। তারপরে ডক্স, গুগল ডক্স যেটা দিয়ে আপনার হচ্ছে কি আপনার সিভি তৈরি করে এটা, তারপর দেখেন হোয়াইট বোর্ড, তারপর প্রেজেন্টেশন। আপনারা দেখেন না, ক্লাস করেন, আপনাদের ক্লাসের মধ্যে প্রেজেন্টেশন একটার পর একটা একটার পর একটা স্লাইড আসে, এটা হচ্ছে সেই প্রেজেন্টেশন। প্রেজেন্টেশন, তারপরে সোশ্যাল মিডিয়া, সোশ্যাল মিডিয়া যত প্রকার ব্যানার বলেন বা যেটাই বলেন, যে কাজটা হয় এখান থেকে, এই কাজটা মানে এখান থেকে সেসব ব্যানার বা এগুলা কাজ এখান থেকে করে। তারপরে এখান থেকে কিন্তু আপনারা চাইলে কি করতে পারবেন, আপনাদের ফটো, পিকচার, এগুলো আপনারা এডিট করতে পারবেন এই অ্যাপ্লিকেশন থেকে। তারপর ভিডিও এডিট করতে পারবেন। আপনার চ্যানেল, আপনি যদি একটা ইউটিউব চ্যানেল থাকে, এই চ্যানেলের জন্য ইন্ট্রো যে ভিডিও গুলো আছে এগুলো আপনি এখান থেকে কি করতে পারবেন, ইন্ট্রোর যে ভিডিও গুলো আছে এগুলো আপনি এখান থেকে তৈরি করতে পারবেন। আপনি এখান থেকে একটা ওয়েবসাইট মেক করতে পারবেন। যারা হচ্ছে আপনার হচ্ছে কি বেসিকটা শেষ করছেন, 12টা ক্লাস শেষ করছেন, তারা অলরেডি জানেন। যারা কি করছেন, 12টা ক্লাস অলরেডি শেষ করছেন, তারা অলরেডি জানেন, কি জানেন, তারা জানেন যে কিভাবে একটা ওয়েবসাইট মেক করতে হয় আপনার blogger.com থেকে। তো ওই ওয়েবসাইটটা আপনারা কি করতে পারবেন, এখান থেকেও কি করতে পারবেন, তৈরি করতে পারবেন। তারপরে যে কি কাস্টমাইজ সাইজ, আপনার নিজের মতো করে একটা সাইজ নিয়ে আপনি ভিডিও, আপনি কি করতে পারেন, ভিডিও বলেন, আপনি ব্যানার বলেন, এগুলা হচ্ছে আপনারা তৈরি করতে পারবেন। বুঝতে পারছেন কিনা, এগুলো কি করতে পারবেন, এগুলো তৈরি করতে পারবেন। ওকে, তারপরে যে বিষয়টা সেটা হচ্ছে এখানে মোর অপশনে গেলে আপনি এখান থেকে আরো অনেকগুলো বিষয় পাবেন। দেখেন ডিটেলস এ সবকিছু কি আছে, ডিটেলস এ সবকিছু এখানে দিয়ে আছে, কোনগুলো পপুলার। তারপরে হচ্ছে দেখেন ডিটেলস এখানে সবকিছু আপনি পাচ্ছেন, ডিটেলস একদম আপনার যেগুলো দরকার, অফিস এন্ড বিজনেস, মার্কেটিং এন্ড প্রমোশন থেকে শুরু করে, মানে পার্সোনাল থেকে শুরু করে যা কিছু আছে সবকিছু, আপনার মোবাইলের ওয়েলপেপার পর্যন্ত সবকিছু এখান থেকে আপনি দিতে পারবেন, ঠিক আছে? তো আমরা যে কাজটা করব, আমরা যেহেতু একটা ডিজাইন করব, ধরেন যে আমরা ইউটিউব থাম্বনেলটা ডিজাইন করবো, দেখেন আমি অলরেডি অনেকগুলো ডিজাইন করছি, যেগুলো আমার জায়গা থেকে আমি অনেকগুলো ডিজাইন করছি। এই দেখেন ঈদের সময়, ঈদের যে আপনারা দেখেন আমাদের এক্সপার্ট টেক যে কমিউনিটির যে মানে পোস্ট বলেন, সেটা আমি এখান থেকে করছি। এই যে সাপোর্ট ক্লাসের যে এইগুলা, তারপরে হচ্ছে দেখেন সাপোর্ট ক্লাসের যে আপনার ব্যানার গুলা, এগুলা কিন্তু এখান থেকে করা হয়েছে। পাশাপাশি হচ্ছে লোগো ডিজাইনও করা হয়েছে, দেখেন লোগো ডিজাইন করা হয়েছে। তারপরে হচ্ছে আপনার এই যে কার্ড ডিজাইন, এগুলা কি আপনার হচ্ছে কার্ড ডিজাইন থেকে শুরু করে, দেখেন আমার নিজেরও কি অনেকগুলো এই যে ডিজাইন করছি, এগুলো আমার নিজের ডিজাইন। দেখেন এগুলো জাস্ট এডিট করে করে দিছে, এই যে এডিট করে করে দিয়ে আছে অনেকগুলা। আমি নিজেও অনেকগুলা ইসের কাজও করছি, দেখেন এই যে আপনার হচ্ছে একটা শেয়ার বাজার, একটা একটা কি আছে, শেয়ার বাজার একটা, তাদের একটা ফেসবুক পেজ নিয়ে কাজও করছি, তাদের একটা মানে ডিজাইনও করে দিছি। দেখেন এখন এগুলো কিন্তু খুব ইজিলি করা হয়েছে, এটা যদি আমার মতো করে আমি যদি করতাম
যদি টেমপ্লেট ইউজ না করে সেক্ষেত্রে আমার কাছে কিন্তু অনেক সময় লাগবে। সেই অনেক সময়ে দেখা যাচ্ছে একটা ভালো মতো একটা ডিজাইন করতে 2-3 ঘন্টা, 5 ঘন্টা, 6 ঘন্টাও লাগে। ওই ডিজাইনটা আপনি খুব সহজে আধা ঘন্টা বা 20 মিনিটের মধ্যে এই কাজটা করে ফেলতে পারবেন। এটাই হচ্ছে এই ক্যানভা টেমপ্লেট নিয়ে ইউজ করলে আপনি এইভাবে করে এই কাজটা করতে পারবেন, ঠিক আছে। আর অনেকগুলা কাজ করা হয়েছে, শুধুমাত্র একটা না, আমার অনেকগুলা অ্যাকাউন্ট আছে, ক্যানভা অ্যাকাউন্ট, তো এইগুলোতে আমি করছি। তো আমি জাস্ট আপনাদেরকে বলবো, আপনাদের হচ্ছে যেহেতু আপনারা সোশ্যাল মিডিয়া নিয়ে কাজ করবেন, তো সেক্ষেত্রে আপনাদের একটা ডিজাইন করে আমি আসলে দেখাবো, ঠিক আছে। একটা ডিজাইন করে কি করে দেখাবো। তো সর্বপ্রথম যে কাজটা করবেন আপনারা, আপনারা এখানে আসার পরে আপনার যাদের ফ্রি আছে, যাদের কি, যারা ফ্রিটা ইউজ করতেছেন বা করবেন, তারাও এখানে সার্চ দিলে এইভাবে করে সবকিছু পেয়ে যাবেন। কিন্তু এখান থেকে কিছু কিছু আছে যেগুলো হচ্ছে পেড, মানে হচ্ছে প্রো ভার্সন। এইগুলো আপনারা ইউজ করতে পারবেন না। আপনারা যেগুলো ফ্রি আছে, ফ্রিতেও অনেক ভালো ভালো ডিজাইন পাবেন, এগুলো আপনারা ইউজ করতে পারবেন, ঠিক আছে। তারপরে যে বিষয়টা, আর যারা হচ্ছে পুরোটা, পুরো অ্যাকাউন্টে যাদের আছে তাদের তো আছেই, তারা ওইভাবে করেই কি করতে পারবেন, ওইভাবে করেই হচ্ছে আপনারা কাজটা করতে পারবেন। তো যাই হোক, আমার কথা শুনতেছেন আপনারা? মানে ক্লাসে কি মনোযোগ আছে আপনাদের? আচ্ছা, শুনতেছেন সবাই? লাভ রিয়েক্ট করেন তো যারা শুনতেছেন, যারা কি করতেছেন, যারা হচ্ছে শুনতেছেন তারা একটু লাভ রিয়েক্ট করেন। আচ্ছা, অনেকে হচ্ছে অডিওতে চলে গেছে। আচ্ছা, মোটামুটি সবাই শুনতেছেন, কম বেশি। তো যারা শুনতেছেন তাদের জন্য তো ঠিক আছে। তো যারা শুনতেছেন ভালো করে শুনেন, ঠিক আছে। আপনারা হচ্ছে অবহেলা করেন না, কারণ অবহেলা করলে কিন্তু শুনতে পারবেন না। তো ওকে, তো সবাই হচ্ছে কি করেন, মনোযোগ সহকারে শুনেন। হ্যাঁ, মনোযোগ সহকারে শুনেন। আচ্ছা, বুঝেন নাই না? সে না, বুঝেন নাই। ওকে, আচ্ছা, কি বুঝেন না একটু বলেন, হ্যাঁ। ঠিক আছে। আচ্ছা, যারা নতুন আছেন তাদের মাথার উপর দিয়েও যাইতে পারে। তো এটা আমি আবারও বলতেছি, যাদের মাথার উপর দিয়ে যাচ্ছে তারা লাস্টে কোশ্চেন করেন, ঠিক আছে। ওকে, কিন্তু এখন মনোযোগ সহকারে কি করেন, মনোযোগ সহকারে আপনারা হচ্ছে ক্লাসটা করেন। ওকে, আচ্ছা, ওকে। আমি হচ্ছে স্ক্রিনটা শেয়ার করছি, তো আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছেন সবাই। ওকে, তো আমরা হচ্ছে একটা ডিজাইন করব। একটা ডিজাইন হচ্ছে একদম ইউনিক ভাবে আমরা একটা ডিজাইন করব, ঠিক আছে। ইউনিক ভাবে আমরা একটা ডিজাইন করব। এটা ডিজাইন করার জন্য ধরেন যে আমরা হচ্ছে কি করব, ফেসবুকে কাভার ডিজাইনটা করব, ঠিক আছে। অনেকেই হচ্ছে ফেসবুকে কাভার ডিজাইনটা ভালোভাবে করতে পারেন না। তো আমরা হচ্ছে ফেসবুকে কাভার ডিজাইনটা করব। তো কাভার ডিজাইনটা করার জন্য আমরা সার্চ আইকনে যাওয়ার পরে এখানে লিখতে হবে এফ এ, মানে ফেসবুক হচ্ছে কাভার ডিজাইন, ঠিক আছে। এই যে ফেসবুক কাভার, তারপরে হচ্ছে দেখেন সবগুলো এখানে অলরেডি শো করতেছে। তো আমি এখান থেকে এটা দিয়ে দিলাম, এখানে কষ্ট করে লিখলাম না। তো দেখেন এখানে হচ্ছে ফেসবুকে কাভার, এখানে কিন্তু অলরেডি আছে, এই যে একটা কাভার আছে, এটা হচ্ছে পিকচার দিয়ে। তারপর যদি দেখেন আপনার অনেক সুন্দর সুন্দর কাভারও কিন্তু আছে, ঠিক আছে। আপনার মনের মতো কাভারও আছে, মানে পাবেন, সব কাভারই পাবেন। আপনি চাইলে এখানে লেখেন আমি বিজনেস করি বা বিজনেসম্যান, ফেসবুক বিজনেস কাভার পিক, এভাবে করে লিখলে বিজনেস টাইপের যেগুলো আসে এগুলো কিন্তু চলে আসবে, ঠিক আছে। তো আমরা হচ্ছে একটু রিসার্চ করে একটু খুঁজি, দেখেন এটা এটা কিন্তু মোটামুটি আমাদের একটা কাভার দেয়া যায়, এটা সিম্পলের মধ্যে এটা কিন্তু দেয়া যায়। আবার যখন আপনাদের বায়ার বলবে যে আমাদের পেজের জন্য একটা খুলে দিতে সিম্পলের মধ্যে, তখন আপনারা যেগুলো ইউজ করতে পারেন এই যে এইগুলো। ধরেন যে একটা শপ, একটা কি আছে, একটা শপ, সে হচ্ছে কাপড় বা দেখা যাচ্ছে আদার্স যেগুলো আছে এগুলো বিক্রি করবে, তাহলে আপনারা এই যে সিম্পলের মধ্যে এইভাবে করে কি করতে পারেন, এইভাবে করে এটার মতো করে আপনারা হচ্ছে তৈরি করতে পারেন, তৈরি করে দিতে পারেন। বুঝছেন কেন? এটার মতো কি করতে পারেন, আপনারা হচ্ছে তৈরি করে দিতে পারেন। তারপরে যদি এই যে দেখেন সব রকমেরই কি আছে, সব রকমেরই কাভার ডিজাইনটা আছে, হ্যাঁ। তো এইভাবে করে এই যে আপনারা যারা যারা হচ্ছে এখন বর্তমান যারা স্টুডেন্ট আছেন না, তারা সিম্পলের মধ্যে একটা কি করতে হবে, একটা ডিজাইন করতে হবে। আর আরেকটা বিষয় বলি, আপনারা অবশ্যই তো নাম্বার দিবেন, অনেকে নাম্বার দিছেন। তো আমি একটা পোস্ট দেখলাম, আমাদের একটা স্টুডেন্ট, একটা মেয়ে আপুর নাম্বার পর্যন্ত দিয়ে দিয়েছেন ফেসবুকে। তো এটা করা যাবে না, কারণ এটা করলে দেখা যাচ্ছে অনেক ছেলেরা আছে তারা কি করবে, আপনাকে মেসেজ দিবে, কল দিবে, মানে ডিস্টার্ব করবে এক কথায় বলতে গেলে। তো এই জন্য আমাদের মানে মেয়ে আফুরা যারা আছেন তারা এইগুলো করবেন না কখনোই।
ঠিক আছে, যারা সেলার আছেন তারা নাম্বারটা দিতে পারেন। কারণ হচ্ছে অনেক সময় দেখবেন যে আপনাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা অনেক অনেক ক্লায়েন্ট আপনাদেরকে মেসেজ দিবে। অনেক সময় আপনি কাজ পাবেন, ঠিক আছে। অনেক সময় কাজ পাবেন, কখন কাজ পাবেন? যখন মানুষ আপনার জানবে যে আপনি এই ডিজাইনটা করতে পারেন, এই কাজটা করতে পারেন। অনেকে আছে পোস্ট করতেছেন দেখলাম। তো ভালো বিষয়, যারা পোস্ট করতেছেন তাদের জন্য কিছু টিপস থাকবে। এবং এই ডিজাইন করে আসলে ইনকাম কিভাবে করবেন, মানে এই ডিজাইন করেও আসলে ইনকাম করা যায়, এটা অনেকেই জানেন অনেকেই জানেন না। তো এই বিষয়টা আমি লাস্টের দিকে আপনাদেরকে দেখাই দিব, ঠিক আছে। তো সবাই মনোযোগ সহকারে কি করেন, মনোযোগ সহকারে ক্লাসটা করেন। তো দেখেন, আপনি সিম্পলের মধ্যে যদি করেন এটা করতে পারেন। এই ডিজাইনটা সুন্দর আছে, এই ডিজাইনটা আপনার চাইলে কি করতে পারেন, সিম্পলের মধ্যে যদি হয়ে থাকে এই ডিজাইনটা আপনি করতে পারেন, ঠিক আছে। অথবা আরো অনেক ডিজাইন আছে, এই ডিজাইনটা মোটামুটি একটা ডিজাইন আছে ভালো, এটাও করতে পারেন। তো আমরা হচ্ছে আরেকটু রিসার্চ করি, ঠিক আছে, আরেকটু রিসার্চ করি যে আমরা কোনটা করতে পারি। তো দেখেন সব এই রিলেটিভই, তো আমরা এই রিলেটিভ একটা ব্যানার ডিজাইন করতে চাচ্ছি। তো আমরা হচ্ছে এই ব্যানারটা যেহেতু করতে চাচ্ছি, এখানে টাচ দেওয়ার পরে এই রিলেটিভ, দেখেন অনেকগুলো ব্যানার চলে আসছে। দেখছেন অনেকগুলা কি আছে, অনেকগুলা ব্যানার কিন্তু অলরেডি এখানে শো করতেছে। দেখেন এই যে একটা, এই যে একটা। যেহেতু আমরা এই ব্যানার, এই রিলেটিভ ব্যানার আমরা যেহেতু চাচ্ছি, এই রিলেটিভ ব্যানার দেখেন অনেকগুলা শো করতেছে, ঠিক আছে। অনেকগুলা কি করতেছে, শো করতেছে। আবার নিচে কিন্তু ক্যাটাগরি আছে, আমি এই এই ক্যাটাগরির চাই কিনা বা কিরকম চাই, এগুলো কিন্তু নিচে শো করতেছে। এটা টাচ দিলে এখান থেকে এরকম ভাবে হয়ে যাবে, ঠিক আছে। ওকে, ঠিক আছে, অনেকে বের হয়ে যাচ্ছেন, ঠিক আছে, বের হয়ে যাচ্ছেন, তারা কিন্তু মিস করতেছেন। ওকে, তো আমরা হচ্ছে কি করবো, আমরা একটা ডিজাইন আমরা পছন্দ করি, এই ডিজাইনটা সুন্দর আছে, তো এই ডিজাইনটা আমরা কি করি, এই ডিজাইনটা আমরা হচ্ছে করি, হ্যাঁ এই ডিজাইনটা আমরা করতে পারি। অথবা এই ডিজাইনটাও করতে পারি। আচ্ছা ওকে, আমরা এই ডিজাইনটাই করি। এই ডিজাইনটা করবেন, এখন করার ক্ষেত্রে আপনি যদি সোশ্যাল মিডিয়াতে দেন, সোশ্যাল মিডিয়াতে যদি কোনো ব্যানার দেন, বা সেক্ষেত্রে আপনাকে ইনফরমেশন থাকতে হবে। কি থাকতে হবে? আপনি আপনার ফেসবুকে একটা কাভার দিচ্ছেন, তাহলে এখানে আপনার ইনফরমেশন থাকতে হবে। কারণ আপনার যদি ইনফরমেশন না থাকে, তাহলে কিন্তু কখনোই এই ব্যানারটা দেওয়া আর না দেওয়ার সময় আপনার, যেহেতু আপনি কি করতেছেন, ফ্রিল্যান্সিং করতেছেন, আপনি একজন ডিজিটাল মার্কেটার, আপনি একজন গ্রাফিক্স ডিজাইনার, আপনি কি কি কাজ পারেন এই কাজগুলো আপনাকে এখন উল্লেখ করে দিত। তাহলে একজন ব্যক্তি আপনার প্রোফাইলটা ভিজিট করলেই দেখতে পারবে, কি করতে পারবে, আপনার যে প্রোফাইলটা আছে এই প্রোফাইলটা ভিজিট করলেই বুঝতে পারবে। এই জন্য এগুলো আমাদের খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে। এগুলা কারণ আপনি দেখবেন যে হচ্ছে কি, সাকিবুল হাসানকে তো চেনেন, চেনেন না? তার যদি ফেসবুক পেজ বা প্রোফাইলে যান, ওইখানে কি মানে ডিজে গান বাজতেছে, এগুলো দেখেন? এগুলা কিন্তু কখনোই দেখেন না। আপনারা কি দেখেন? সে খেলাধুলা করতেছে, এই পোস্ট গুলা সে করতেছে, এগুলো আপনারা দেখতে পারেন। এর বাহিরে কিন্তু একটা উল্টো পাল্টা পোস্ট দেখতে পারবেন। উল্টো পাল্টা পোস্ট বলতে এই যে মনে করেন যে একটা গানের শোতে চলে গেছে, বা একটা গান গান মনে করেন যে আপলোড দিছে, এটা কিন্তু আপনারা দেখতে পারবেন না। বুঝতে পারছেন কিনা? কিন্তু আপনার আইডিতে যদি যাওয়া যায়, দেখবেন যে একটা ডিজে গান, তারপরে হচ্ছে একটা স্যাড পোস্ট, একটা আবার ফানি পোস্ট, আবার একটা রোমান্টিক পোস্ট, এরকম ভাবে কিন্তু কি করতেছেন, আপনারা আপনাদের জায়গা থেকে এভাবে কিন্তু পোস্ট করতেছেন, এভাবে করতেছেন কিন্তু। বাট এইগুলা কিন্তু করা যাবে না, ঠিক আছে। আপনি আপনি যার জন্য পোস্ট করতেছেন, কি করতেছেন, যার জন্য আপনি পোস্ট করেন, একজন দুইজনের উদ্দেশ্য করে পোস্ট করেন, তার আপনি ইনবক্সে দেন। আপনি আপনারা কি করতেছেন, এরকম অনেকে আছেন যারা কি করতে কি করেন। আচ্ছা, সবাই সবার কাছে কি এরকম লাগতেছে, কথা কাটিয়ে কেটে যাচ্ছে? আমার তো মনে হয় না যে আপনাদের আচ্ছা, সবাই একটু কমেন্ট করেন তো আমার কথা কি ঠিক আছে কিনা, ঠিক মতো শুনতে পাচ্ছেন কিনা। হ্যাঁ ক্লিয়ার আছে তো, আমার তো তাই মনে করি। নেট সমস্যা, তাহলে আপুর একটু সমস্যা আছে, তা আপু একটু নেটটা ক্লিয়ার করেন, ঠিক পাবেন, ঠিক আছে। ওকে, যেটা বলতেছিলাম, দেখেন আপনার হচ্ছে আপনি যার উদ্দেশ্য করে পোস্ট করেন, অনেকে আছেন না, আপনারা আছেন তো, আর এখানে আপনারা যারা আছেন আমি তো দেখি আসলে অনেকে আছেন স্যাট পোস্ট করেন। তো এখন স্যাট যে পোস্টটা করেন, যার উদ্দেশ্য করে করেন, তার কি করেন, যার উদ্দেশ্য করে স্যাট পোস্ট করেন তার ডিরেক্ট আপনি আইডিতে গিয়ে পোস্ট, মানে আইডিতে বলতে তার মেসেঞ্জারে পোস্টটা করে দেন। পোস্ট করার কাজে নাই, আপনি তার মেসেঞ্জার ডিরেক্ট দিয়ে দেন, এটা ফেসবুকে দেওয়ার দরকার নেই। বুঝতে পারছেন? আপনার, আপনি কি করতেছেন, একসময় একটা স্যাট পোস্ট করতেছেন। কারণ হচ্ছে আমাদের লাইফে আমরা যেটা দেখি আর কি, মূলত
দেখেন আমরা যেটা দেখি দেখি কোনটা, আমরা যেটা দেখতেছি সেটা হচ্ছে কি, এই যে আমরা তো বেশি রিলস ভিডিও দেখি, রিলস ভিডিও দেখি না। আমি হচ্ছে সেদিনকে দেখতেছিলাম আমাদের মাইন্ড, মানে একটা মনোযোগ, মানে মনোযোগ সর্বোচ্চ 8 মিনিট আমরা ধরে রাখতে পারি, তারপর আমরা মনোযোগটা দিতে পারি না। এর পিছনে রিজনটা হচ্ছে যে রিলস। আমরা দেখবেন যে রিলসে যদি ঢুকি বা টিকটকে যদি ঢুকি, আমরা খালি খালি উপরে টানতে থাকি, খালি উপরে টানতে থাকি। কিন্তু আমি একটা বিষয় খুঁজতেছি, কিন্তু কি খুঁজতেছি এটা আমি জানি না। রিলসে গেলে দেখবেন যে 1 ঘন্টা 2 ঘন্টার আগে আপনি বেরই হবেন না, খালি খুঁজবেন খুঁজবেন। যেটা আমার নিজেরও হয়। আমি একটা কাজ করতে গেছি ফেসবুকে, ফেসবুকে না যে আমি টিকটকে যা ভিডিও দেখতেছি। আপনি কি করতেছেন, মানে কি করি, আমি হচ্ছে রিলস ভিডিও দেখতেছি। আমি মনে করেন যে খুঁজতেছি, কি খুঁজতেছে আমি নিজেও জানি না, কিন্তু দেখে 1 ঘন্টা 2 ঘন্টা পার হয়ে গেছে। মানে একটা কাজ করব, একজন আমাকে মেসেজ দিয়েছে, আমি এটা অনেক সময় দেখা যাচ্ছে মেসেজটা দেখছি, তাকে যে রিপ্লাই করবে, রিপ্লাই না করে আমি রিলস ভিডিও দেখতেছি, দেখতে দেখতে 1 ঘন্টা পার হয়ে গেছে, আধা ঘন্টা সময় পার হয়ে গেছে। এটা আমারও অনেক সময় হয়ে যায় এটা। তার আপনারা তো এগুলোর মধ্যেই থাকেন, আপনারা প্রচুর পরিমাণে অ্যাক্টিভ দেখি, ফেসবুক টিকটক অনেকেই আছে। তো এটা জাস্ট করা যাবে না, আপনার যেটা প্রফেশন, যেটা নিয়ে আপনি কাজ করেন এই রিলেটিভ আপনাকে পোস্ট করতে হবে। তাইলে একটা সময় আপনি প্রচুর পরিমাণে ক্লায়েন্ট পাবেন, যেটা আপনার কল্পনার বাইরে। অনেকে আছেন না, আপনারা কি করছেন, আপনারা লোকালে কাজ করছেন না, অনেকেই আছেন যারা ব্যানার ডিজাইন করে দিচ্ছেন, ইনকাম করছেন, লোগো ডিজাইন করছেন, তারপরে হচ্ছে কাভার ডিজাইন করে ইনকাম করছেন অনেকেই। অনেকেই কমে যাচ্ছে, ঠিক আছে, অলরেডি 5-7 জন কমে গেছে। তো যাই হোক, যারা থাকতেছেন তারা অনেকগুলো বিষয় পাবেন, পাশাপাশি আপনাদের জন্য একটা গুড নিউজ থাকবে, মানে কিভাবে ইনকাম করবেন এই বিষয়টা আমি শিখাই দেবো, ঠিক আছে। ওকে, তো চলেন আমরা হচ্ছে ক্লাসের মধ্যে যাই। তাইলে হচ্ছে আমরা কি করলাম, আমরা হচ্ছে এখান থেকে আমরা কি করছি, এই ডিজাইনটা নিছি। এই ডিজাইনটা নেওয়ার পরে ফার্স্ট কাজ হচ্ছে আপনাকে এই পিকচারটা ডিলিট করতে হবে। কি করবেন, এই পিকচারটা ডিলিট করুন। ডিলিট করার জন্য এই যে উপরে অপশন, আপনি মোবাইলের উপরে টাচ দিলে নিচে অপশন পেয়ে যাবেন ডিলিট করার জন্য, বা উপরেই পাবেন এভাবেই। তো এটা আমি ডিলিট করে দিলাম। ডিলিট করে আমি কি করবো, আমি হচ্ছে একটা পিকচার নেব, ঠিক আছে। আমি একটা কি করলাম, আমি একটা পিকচার নিব, ঠিক আছে। তো ধরেন আমি হচ্ছে কি করতেছি, আমার একটা পিকচার নিতেছি। ধরেন যে আমি কি করলাম, আমি এই পিকচারটা নিলাম, এই পিকচারটা নিলাম, নেওয়ার পরে এখন আমি যে কাজটা করবো, আমি হচ্ছে ব্যাকগ্রাউন্ড রিমুভ করবো। তো আপনারা হচ্ছে মোবাইলে যাদের ক্যানভা প্রোটা আছে তারা রিমুভ করতে পারবেন। আর যাদের ক্যানভা প্রো নেই তারা হচ্ছে কি করবেন, হচ্ছে ব্যাকগ্রাউন্ড রিমুভ বিডি, এটা গুগলে সার্চ দিলে পেয়ে যাবেন। ওইখানে যা একটা আপলোড অপশন থাকবে, আপলোডের জায়গায় আপনার পিকচারটা আপলোড করবেন, করলে ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে যাবে, ওইখান থেকে রিমুভ করে এখানে আপলোড দিবেন, ঠিক আছে। আর যাদের ক্যানভা প্রো আছে তারা এই যে ব্যাকগ্রাউন্ড রিমুভ যেটা আছে এটার উপর টাচ দিলে অলরেডি রিমুভ হয়ে যাবে, এই যে রিমুভ হচ্ছে, মানে এটার কাজ চলতেছে আর কি। এখন এটা রিমুভ হয়ে যাবে, ঠিক আছে। আর যারা এখান থেকে রিমুভ করতে পারবেন না তারা কি করবেন, তারাও হতাশা হবেন না, তারা হচ্ছে গুগল থেকে কি করবেন, গুগল থেকে আপনারা হচ্ছে এটা রিমুভ করে নিয়ে আসবেন, ঠিক আছে। তো আমার হচ্ছে ছবিটা কি করলাম, ছবিটা একটু বড় হয়ে গেছে মনে হচ্ছে। তো আমরা হচ্ছে ছবিটা আগে বসাবো। এটা চাইলে আপনি একটা ফ্রেমে বসাইতে পারেন, বাট ফ্রেমের থেকে এইভাবে করে বসালে আপনার সব থেকে বেশি ভালো হবে, ঠিক আছে। এটা বসানোর পরে আমি কি করবো, সর্বপ্রথম এখানে হচ্ছে আমার নামটা লিখব। আপনাদের জায়গা থেকে আপনারাও কি করবেন, এখানে আপনাদের নাম লিখবেন। তো আমি আমার নামটা লিখব, BIAAR, কারণ আমার নামটা লিখলাম, আমি এখানে লিখলাম ডিজিটাল মার্কেটার, ঠিক আছে, অথবা ফ্রিল্যান্সার। আমি লিখি ডিজিটাল মার্কেটার, ডিজিটাল মার্কেটার অলরেডি, অথবা ফ্রিল্যান্সার। তো আমরা আপাতত ডিজিটাল মার্কেটারে দিব, বা আপনি যে কাজ করেন এটাও দিতে পারেন, ঠিক আছে। দেওয়ার পরে আপনার এখানে কি আছে, এখানে হচ্ছে আপনাদের কন্ট্যাক্ট নাম্বারটা দিয়ে আছে, কি আছে, কন্ট্যাক্ট নাম্বার আছে। তো আমরা কি করবো, এটা একটু নিচের দিকে নিয়ে আসবো, ঠিক আছে। এটা এডিট করতে হবে, প্রফেশনাল ভাবে করতে গেলে এটা সুন্দর করে এডিট করে দিতে হবে। তো আমরা একটু এডিট করে দিই, এখানে আমরা এই যে কলটা এখানে নিয়ে আসবো। এটা আপনি ধরেন ধইরা নিয়ে আসতে হবে এখানে, হ্যাঁ। এটা আপনি মোবাইল দিয়েও খুব সহজে নিয়ে আসতে পারবেন, খুব সহজে আপনি নিয়ে আসতে পারবেন, ঠিক আছে। আবার ল্যাপটপ দিয়েও কাজটা করতে পারবেন, ল্যাপটপ দিয়ে করলেও আপনার সুবিধা হবে। তো আপনার যে জায়গাটা যেটা দিয়ে আপনার সুবিধা হয় সেটা দিয়ে আপনারা করবেন, ঠিক আছে। আর যাদের ল্যাপটপ নেই তারা কি করবেন, তাদের তো কিছু করার নেই, তারা হচ্ছে আপনার ফোন দিয়ে করবেন। বা ফোন দিয়েও যদি করতে সমস্যা হয়, বা দেখা যাচ্ছে যে আপনি কি করতে চান, আপনার যদি সমস্যা হয়, তাহলে সেক্ষেত্রে আপনি আপনার ফোন দিয়ে কিসে যাবেন, আপনার ফোনের
হচ্ছে যে ইটা আছে আর কি, আপনাদের যদি বলি, ফোনের হচ্ছে ক্রোম ব্রাউজার দিয়ে যাবেন, গিয়ে আপনি ওইখান থেকে ডেস্কটপ মোড অন করে দিবেন। অন করে দিলে আপনার ল্যাপটপের মতো কিন্তু এখানে শো করবে। কি করবে? আপনার কিন্তু ল্যাপটপের মতো কিন্তু এটা শো করবে। বুঝছেন কিনা? তাহলে কি হলো, এটা কিন্তু এইভাবে করে হচ্ছে। ওকে, তাহলে এটা দেওয়ার পর আমাদের কি করতে হবে, আমি কোন কোন কাজ পারি, আমার আমি আসলে কোন কোন কাজগুলা পারি, এই সার্ভিস গুলো এখানে এখানে কি করতে হবে, এখানে হচ্ছে লিখে দিতে হবে আমি কি কি সার্ভিস পারি। ঠিক আছে, তো এটা আমরা একটু ডিলিট করে দেই। ডিলিট করে দেওয়ার পরে এখানে আমাদের কি, আমরা যে কাজগুলা পারি এগুলো আমাদের এখানে সুন্দর করে লিখতে হবে। ঠিক আছে, তো সুন্দর করে লেখার জন্য হলো আমরা এই ফন্টটা কপি করি, কারণ এই ফন্টটা মোটামুটি ঠিক আছে। ফন্টটা আমরা হচ্ছে কি করি, একটু কপি করি। ঠিক আছে, কপি করলাম। কপি করার পরে এখানে আমরা লিখলাম, এখানে কি লিখতে হবে, সর্বপ্রথম যে কাজটা করবেন, ধরেন যে আপনি কি করতে পারেন, আপনার যে কাজগুলো আছে, আপনি যে কাজগুলোতে এক্সপার্ট, ঠিক আছে, এই কাজগুলো এখানে আপনাকে লিখতে হবে। ধরেন যে সর্বপ্রথম আমি কি লিখবো, আমি লিখলাম ক্যানভা ডিজাইন। ক্যানভা, DESING, ডিজাইন। ক্যানভা ডিজাইনের কাজ পারি আমরা, তো ক্যানভা ডিজাইনটা লিখলাম। লেখার পরে আমরা কি করতে পারি, আমরা এটা আরো সুন্দর করার জন্য আমরা যে চাইলে এই যে এগুলো ইউজ করতে পারি। ঠিক আছে, এগুলো ইউজ করলে যে মানে ফুটা 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 এটা থাকবে। এখান থেকে আবার এই যে আপনি চাইলে মনে করেন যে কি করতে পারবেন, নাম্বারও অ্যাড করতে পারবেন। হ্যাঁ, তো আমরা এটা ইউজ করি, এই যে নাম্বার আছে, ফুটা আছে, সবকিছু। Right. তো আমরা যেহেতু এটা নিচ্ছি, তো আমরা এটা ইউজ করি। হ্যাঁ, আমরা ফুটা ইউজ করি। ওকে, ক্যানভা ডিজাইন তো, ক্যানভা ডিজাইনের আগে একটা দিতে হবে। আচ্ছা, এটা ডিলিট করি। আচ্ছা, আমরা এখানে দেখি ক্যানভা ডিজাইন, CANVA, ক্যানভা ডিজাইন। ঠিক আছে, এটা নিলাম। দ্বিতীয়ত আমরা যেটা করতে পারি, আমরা MX ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট, তারপরে হচ্ছে ক্যানভা ডিজাইন। ক্যানভা ডিজাইন তো হয়েছে, তারপরে হচ্ছে আপনার ভিডিও এডিটিং, ফটো এডিটিং, যারা যে কাজগুলো পারেন। ঠিক আছে, যারা কি করতে পারেন, আপনারা যারা হচ্ছে যে কাজগুলো পারেন, এই কাজগুলো সুন্দর করে এখানে দিতে হবে। ঠিক আছে, ফটো এডিটিং বা যে কাজটাই হোক না কেন, এটা আপনি এসেও করতে পারেন, ভিডিও এসে করতে পারেন, এটা মোটামুটি এটাই দিতে হবে। ঠিক আছে, আমি একটু দেই MX। তো আমি যে কাজগুলো পারি, মানে আমি জাস্ট আপনাদের দেখানোর জন্য এটা আসলে করে দিচ্ছি। ঠিক আছে, এটা আসলে কি করতেছি, এটা আসলে আমি করে দিতেছি। হ্যাঁ, MX ওয়ার্ড, তারপরে হচ্ছে ভিডিও এডিটিং, VIDEO, ভিডিও এডিটিং, তারপরে হচ্ছে ফটো এডিটিং। ক্যানভা ডিজাইন, MX ওয়ার্ড, ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ফেসবুক মার্কেটিং, বেসিক, ফেসবুক মার্কেটিং, আপাতত এই কটা আমি দিলাম। ঠিক আছে, আপনাদের দেখানোর সাথে। হ্যাঁ, এগুলো আমি কি করলাম, এগুলো দিলাম, দেওয়ার পরে আমরা একটু এটা নিচে দিব। এগুলো আমরা কি করবো, এই দাগাদাগি করতেছেন পিয়া আক্তার। হ্যাঁ, এখানে সবকিছু দেখা যায়। ঠিক আছে, দাগাদাগি করেন না। আপনারা আপনারা দাগাদাগি করতেছেন, দাগাদাগি করেন না। ঠিক আছে, পিয়া আপু, দাগাদাগি করেন না। ওকে, ঠিক আছে। ওকে, তাহলে হচ্ছে এটা আমি কি করলাম, এটা করার পরে এখান থেকে আপনি চাইলে এটা একটু বড়, মানে আপনার যেটা দেখতে ভালো লাগে, এটার জন্য আপনি চাইলে একটু বড় করে দিতে পারেন, মানে আপনার ডিজাইনটা যেন সুন্দর হয়, প্রফেশনাল হয়। ঠিক আছে,
এটার জন্য কি করতে হবে, এটা সুন্দর করতে হবে। এই যে একদম ঠিকঠাক মতো বইছে। এখন আপনি চাইলে এটা কি করতে পারেন, এটা চাইলে বড় করতে পারেন। এই যে বড় হয়ে গেছে, দেখছেন? আপনার কি হয়েছে? আপনি চাইলে বড় করতে পারেন, অলরেডি বড় হয়ে গেছে। পাশাপাশি হচ্ছে আপনি চাইলে অন্যান্য কালার করতে পারেন। এখানে আপনার এটার উপর টাচ দিয়ে দেখেন, এখানে সবকিছু কিন্তু দেওয়া আছে। আপনার চাইলে এটা আরেকটু ছোট করতে পারেন, দেখেন ছোট, বড়। তারপরে হচ্ছে আপনার চাইলে ফন্ট এড করতে পারেন এখান থেকে। তারপরে ইফেক্টও আছে এখানে, আপনি চাইলে দেখেন ইফেক্ট যেগুলো, দেখেন চাইলে এইগুলো এড করতে পারেন। দেখেন এটা এটা মানে এটা এইগুলো হচ্ছে সৌন্দর্য। আপনার এখান থেকে আরো সৌন্দর্য মনে করেন যে এটাতে আরো বেশি সৌন্দর্য হয় আর কি। ঠিক আছে? আপনার চাইলে এই যে কি আছে, পজিশনে কোন পজিশনে বসাবেন, কি করবেন, টেক্সটের কিরকম করবেন। এটা হচ্ছে অ্যানিমেশন মানে ভিডিওর ক্ষেত্রে। দেখেন আপনারা যারা ভিডিও মেক করতে চান এইভাবে করে ভিডিও বানাইতে পারেন। ভিডিওতে এরকম ভিডিও দিতে পারেন। দেখেন এই যে একটা এক এক দিক থেকে এভাবে করে আসতেছে। এই আর কি বিষয়। তো আমরা এগুলা ইউজ করবো না, কারণ এগুলো ইউজ করলে আপনার দেখা যাচ্ছে যে কি হবে, এগুলো যদি আমরা ইউজ করি তো সেক্ষেত্রে আমরা এটা ডাউনলোড করতে পারি, এটা ভিডিও হয়ে যাবে। এই যে অলরেডি 5 সেকেন্ডের ভিডিও হয়ে গেছে, দেখছেন? এটা দেখেন, এই যে 5 সেকেন্ডে অলরেডি ভিডিও হয়ে গেছে। তো আমরা ভিডিওটা ইউজ করবো না, আমরা জাস্ট পিকচারটা নিবো। হ্যাঁ, এই আর কি বিষয়। আরেকটা বিষয় আপনাদেরকে বলি, এটা আরেকটু সৌন্দর্য করার জন্য আর মেন কাজগুলো যেভাবে করবেন, আমি চাইলে এখানে পিছনে আরো একটু ভালোভাবে আরেকটু এডিটিং করতে পারি। সেটার জন্য এই যে এই অপশনটা, এই অপশনটাতে আপনাকে যাইতে হবে। এই অপশন থেকে আপনি সবকিছু পাবেন। জাস্ট আপনার এখানে সার্চ দিতে হবে। ধরেন যে আপনি একটা পাখির ছবি দিতে যাচ্ছেন, তাহলে পাখির ইংরেজি কি, এটা আপনাকে বের করতে হবে। ধরেন আপনি একটা চেয়ারের কি করতেছেন, চেয়ারের একটা পিকচার নিতে চাচ্ছেন, তাহলে এটার ইংরেজি কি, এটা আপনাকে বের করতে হবে। ওইটা লিখে এখানে সার্চ দিতে হবে। সঠিকভাবে এখানে সার্চ দিলে আপনি পেয়ে যাবেন। ঠিক আছে? সঠিকভাবে সার্চ দেন। ধরেন যে আমি একটা কি করতে চাই, আমি ফ্রিল্যান্সিং এর একটা লোগো অ্যাড করতে চাই। তাহলে দেখি এখানে ফ্রিল্যান্সার, এবার বলি এই যে ফ্রিল্যান্সার লোগো, আমি ফ্রিল্যান্সার লিখে সার্চ দিলাম। ফ্রিল্যান্সার লিখে সার্চ দিলে দেখেন অনেকগুলো এই যে যারা ফ্রিল্যান্সার তাদের ওখানেই চলে আসে, দেখছেন? এখানে অল, এই যে গ্রাফিক্স, তারপর ফটো, তারপর হচ্ছে কি আপনার ফটো, ভিডিও, অডিও সবকিছু আছে। তারপর শেপ, দেখেন এটা এখানে দেখা যাচ্ছে না, বাট মোটামুটি অলরেডি অনেকগুলাই পাবেন। ঠিক আছে? তো আমরা কি করব, আমরা হচ্ছে একটু গ্রাফিক্সে যাই, গ্রাফিক্স থেকে আমরা হচ্ছে একটা লোগো ডিজাইন নেবো। ঠিক আছে? ধরুন যে এটা নিলাম, এটা আমাদের জন্য আমরা হচ্ছে কি করব, আমাদের ব্যানারটাতে দিব, তাহলে আর একটু প্রফেশনাল। ঠিক আছে? এটা একটু ছোট করে দিই, এটা উপরে দিয়ে দেবো। ওকে, দেখেন এটা কিন্তু আরেকটু সুন্দর, আগের থেকে কি হয়েছে, আরেকটু সুন্দর হয়েছে। তো আপনি চাইলে আশেপাশে কি করতে পারেন, এখানে ফুল, স্টার, এগুলো আপনারা চাইলে দিতে পারেন। এগুলো চাইলেও দিতে পারবেন। এখানে কি করতে হবে, এখানে সার্চ দিতে হবে। ঠিক আছে? এখানে স্টার, স্টার লিখে সার্চ দেবেন, STAR, স্টার, স্টার লিখে সার্চ দিতেন। দেখেন এই যে এগুলো পেয়ে যাবেন। এগুলো কি পাবেন, এগুলো আপনারা এখান থেকে পেয়ে যাবেন। চাইলে এগুলো আপনি কি করতে পারেন, ইউজ করতে পারেন। এটা আবার দেখেন, এই দেখেন এটা উপরে না, এটা আপনি চাইলে নিচে দিতে পারেন। নিচে কি এই যে পজিশনে যাবেন, পজিশনে যাওয়ার পরে এই যে ব্যাকগ্রাউন্ড, দেখেন নিচে চলে গেছে, দেখছেন? এটা কি হয়েছে, নিচে চলে গেছে। আপনারা চাইলে মনে করেন যে আরো কি করতে পারবেন, আপনারা চাইলে আরো মনে করেন যে দেখা যাচ্ছে সুন্দর সুন্দর কিছু অ্যাড করতে পারবেন। সুন্দর সুন্দর দেখা যাচ্ছে যে আপনার হচ্ছে একজনকে অভিনন্দন জানাবেন, তখন এইগুলো আপনি এখানে পাবেন। এটা জানানোর জন্য এখানে পাবেন। ঠিক আছে? তো আমরা আরেকটু দেখি স্টারের মধ্যে আমরা আরেকটু হচ্ছে আহ, ভালো করা যায় কিনা, এটা আমরা একটু দেখি। ঠিক আছে? আরেকটু ভালো করা যায় কিনা এটা আমরা একটু দেখি। তার আগে ওকে, আরেকটু ভালো করার জন্য আমরা হচ্ছে যে কাজটা করবো, দেখেন এই যে অনেক আছে, এগুলা কি আছে, অনেক আছে। আমরা একটু এটার মধ্যে সি অলে যাই। সি অলে গেলে এখানে দেখেন আরো সুন্দর সুন্দর স্টার কি পাচ্ছেন, আরো সুন্দর সুন্দর স্টার, আরো সুন্দর সুন্দর স্টার আপনারা দেখতে পাচ্ছেন। হ্যাঁ, তো আমরা মনে করেন যে আর 2-4টা অ্যাড করতে পারি। চাইলে আপনি এটা অ্যাড করতে পারেন। এটা অ্যাড করলে সুন্দর লাগবে না, যদিও ডিলিট করে দিতে হবে। এগুলো যেটা অ্যাড করলে আসলে সুন্দর লাগে, এগুলো অ্যাড করতে হবে। ঠিক আছে?
মোটামুটি আমাদের ডিজাইনটা কিন্তু সুন্দর হয়েছে, এই স্টার না দিলেই আরো ভালো সুন্দর দেখা যাচ্ছে, দেখেন মোটামুটি একটা প্রফেশনাল কিন্তু একটা ডিজাইন কিন্তু হয়ে গেছে। ঠিক আছে, তো এইভাবে করে করে কি করতে হবে, এটা আমি যদি একটু ডাউনলোড করি, এখানে যাবেন, এখান থেকে বিভিন্ন ভাবে ডাউনলোড করা যায়। তো এখান থেকে আপনারা কি করবেন, এই যে ডাউনলোড অপশন। আর যাদের হচ্ছে কি নাই, যাদের হচ্ছে আমি বলি, যাদের হচ্ছে ক্যানভা পুরোটা নাই, তারা ইউজ করতে পারবেন, কিন্তু ডাউনলোড করতে গেলে ওইখানে আপনারা ডাউনলোড করতে পারেন না, যাদের ক্যানভা পুরোটা নাই। তো পুরো আপনি যদি একটা বিষয় নিয়ে নেন, মোটামুটি কিছু বিষয় আপনি যদি পুরো নেন, নেওয়ার পরে এটা ডাউনলোড করা যায়। তো ডাউনলোড করার এখানে দেখবেন যে ফ্রি, ফ্রি একটা অপশন আসবে, ওইটাতে টাচ দিয়ে ডাউনলোড করতে পারবেন। অনেকে এটা আসলে বুঝেন না, মনে হয় যে হবে না। দেখেন এখান থেকে আমি চাইলে ভিডিও ডাউনলোড করতে পারি, আমি চাইলে কি করতে পারি, সবকিছু ডাউনলোড করতে পারি। তো আমরা ভিডিও ডাউনলোড করবো না, আমরা একটা পিএনজি একটা কি করবো, একটা পিকচার ডাউনলোড করবো। দেখেন এটা যদি টাচ দেয়, যে এটা অলরেডি ডাউনলোড হচ্ছে, অলরেডি এই যে ডাউনলোড হয়ে গেছে, দেখছেন এটা কি হয়েছে, এটা অলরেডি আমাদের এটা ডাউনলোড হয়ে গেছে। তো আমরা যদি এটা একটু দেখি ডাউনলোডটা হলো এটা কিভাবে হয়েছে, দেখেন এটা যদি ওপেন হয় তাহলে আপনারা দেখতে পারবেন। দেখেন এই যে অলরেডি ওপেন হয়ে গেছে, দেখছেন। আচ্ছা দাঁড়ান, এটা আরো অনেকগুলো আসতেছে যদি, মানে এইভাবে করে কিন্তু এটা আমি চাইলে কি করতে পারবো, এখন ফেসবুকে আমি চাইলে এটা কাভার ডিজাইনটা করতে পারবো। আপনারা যদি লোগো ডিজাইন করতে চান, যে কাজটা লোগো ডিজাইন, লোগো ডিজাইনটা একদমই ইজি। আপনারা চাইলে অনেকেই দেখা যাচ্ছে পেজ খুলেন, বাট ওইভাবে করে লোগো ডিজাইনটা করতে পারেন। ঠিক আছে, আমি একটু লোগো ডিজাইনটা আপনাদেরকে একটু দেখাই দিই, ব্যানার ডিজাইন দেখাই দিলাম, এখন লোগো ডিজাইনটা যদি দেখাই দিই। তো যাদের ফ্রি আছে তাদের এখানে ভালো ভালো গুলা আসে, লোগো আসে। ঠিক আছে, তারপর আমি আমাদের এখান থেকে আমার জায়গা থেকে দেখাই আমি। হ্যাঁ, লোগো, লোগো লিখে যদি সার্চ দেন, তো সেক্ষেত্রে দেখেন কেমন টাইপের আপনি লোগো চাচ্ছেন, এগুলো আপনি পেয়ে যাবেন। মানে কেমন টাইপের লোগো চাচ্ছেন, সব রকমের লোগো কিন্তু এটা আছে। বাট আপনাকে সর্বপ্রথম কি করতে হবে, সিলেক্ট করতে হবে। এখন এই রিলেটিভ লোগো যদি আপনার দরকার হয়, দেখেন এই রিলেটিভ আরো অনেক কি আছে, দেখতে পাচ্ছেন। এই যে নিউজ, যারা হচ্ছে নিউজ বা টিভি চ্যানেল নিউজ, এইগুলার লোগো এই সাইজ। ঠিক আছে, এইগুলা আপনি যে কাজগুলো পারেন এই কাজগুলো দেখেন, এই যে ইন্টারন্যাশনাল, এটা একদম প্রফেশনাল লাগতেছে, এগুলা এগুলো একদম প্রফেশনাল। এই যে এটা এটা একদম তো মনে করেন যে প্রফেশনাল লাগতেছে, লাইভ টিভি চ্যানেল, এগুলো একদম প্রফেশনাল লাগতেছে, দেখছেন এগুলো কি লাগতেছে, একদম প্রফেশনাল। জাস্ট আপনার নাম, আপনার যেই রকম আপনি চাচ্ছেন এই নামটা খালি এখানে বসাই দিবেন, যে ডাউনলোড করলে এটা আপনার হয়ে যাবে। ঠিক আছে, বুঝতে পারছেন। এখন বিষয়টা হচ্ছে, আপনাদের বলছিলাম আসলে আপনারা কিভাবে ইনকাম করবেন এই ডিজাইন গুলো করে, এই ডিজাইন গুলো করে আসলে কিভাবে ইনকাম করা যায়, বা ইনকাম কিভাবে করবেন। দেখেন আপনার এই যে ডিজাইন গুলো যে করছেন বা এটা আপনি পারেন, অনেক গ্রুপ আছে ফেসবুকে, ফেসবুকে কি আছে, অনেক গ্রুপ আছে, এই গ্রুপটাতে আপনাদেরকে পোস্ট করতে হবে। এবং আপনার আইডিতে তো এগুলা পোস্ট করবেন, এটা আইডি থেকে পোস্ট করার মাধ্যমে এখান থেকে আপনার কি পাবেন, আপনি দেখবেন যে ট্রাফিক মানে ট্রাফিক বলতে কাস্টমার পাবেন। বুঝতে পারছেন, কাস্টমার পাবেন। তো এই কাস্টমারকে আপনি চাইলে কাজে লাগাইতে পারেন। বুঝতে পারছেন, যারা লোকালে কাজ করে মূলত, তারা এইভাবে করে কাজ করে। অনেকেই আবার মনে করতে পারেন যে আসলে এইগুলা পোস্ট করবো আইডিতে, বিষয়টা কিরকম, বা এটা শেয়ার করলে কি হয়, মানুষ এই মানুষ ফাজলামি করে, হাসাহাসি করে, হাহা দেয়, ফ্রেন্ড সাইকেল বিভিন্ন ধরনের কথা বলে। কিন্তু বিশ্বাস করুন এখান থেকে আপনার অর্ডার গুলো পাবেন। এই যে আমাদের আমাদের দেখা যাচ্ছে যে আমাদের হচ্ছে গ্রুপে অনেকেই কি পাইছে, কাজ পাইছে। এই যে আপনার তাওহিদ, তাওহিদুল নামে একটা ছেলে কাজ পাইছে। আর অনেকেই এই যে রাফিয়া আপু কাজ পাইছে। মোটামুটি আরো অনেকেই আছেন যারা কাজ করতেছেন, রানিং নাও কাজ করতেছেন, অনেক ডিজাইন করতেছেন। তো যারা হচ্ছে ডিজাইন গুলো করতেছেন, তারা দেখা যাচ্ছে যে কি করতে পারবেন, যারা এই ডিজাইন গুলো করে এইভাবে করে পোস্ট করেন, তারাই কিন্তু এই কাজগুলো পারেন, বা এই কাজগুলো কিন্তু পান। ঠিক আছে, তো আপনার জন্য আরেকটা টিপস, সেটা হচ্ছে আমাদের ফেসবুকে বিভিন্ন ধরনের গ্রুপ আছে। ঠিক আছে, বিভিন্ন ধরনের গ্রুপ আছে, আমি জাস্ট আপনাদেরকে একটু দেখাই দিই, তাতে আপনারা আরেকটু ভালোভাবে ক্লিয়ার হতে পারবেন। আমরা সর্বপ্রথম ফেসবুকে চলে আসলাম। ফেসবুকে আসার পরে আপনাদের যে টাইপের কি করেন, যে টাইপের হচ্ছে আপনারা দেখা যাচ্ছে যে আপনাদের জায়গা থেকে যে টাইপের হচ্ছে, যে টাইপের আপনারা হচ্ছে ধরেন যে আপনি ক্যানভা ডিজাইন করতেছেন। ঠিক আছে, আপনারা যেহেতু ক্যানভা ডিজাইনটা করতে চান, তো আপনাদের যে কাজটা করতে হবে, এখানে আপনাদের লিখতে হবে ক্যানভা ডিজাইন, ক্যানভা, ডি এস আই এন ডি,
ক্যানভা ডিজাইন লেখা সার্চ, ক্যানভা ডিজাইন জব, দেখছেন? কিন্তু আপনারা কিন্তু অনেকে আছেন ডিজাইন করতে পারেন, ডিজাইন পারেন না অনেকে আছেন। তাহলে কি করবেন, এই গ্রুপটাতে জয়েন করবেন। এই গ্রুপগুলোতে কি করবেন, গ্রাফিক্স ডিজাইনার, এই গ্রুপগুলোতে জয়েন করতে হবে। দেখেন, আবার দেখতে হবে যে এক মাসে 4টে পোস্ট, একদিনে 10টা পোস্ট, তাহলে এই গ্রুপটা আপনার কি আছে, রেগুলার আছে। তাহলে এই গ্রুপটাতে আপনাকে পোস্ট কি করতে হবে, জয়েন করতে হবে। এই গ্রুপটাতে আমরা গেলাম, ভিজিট করলাম, ঠিক আছে? আপনাদের আমি দেখাই দিই। এই গ্রুপটাতে আমরা ভিজিট করলাম, ভিজিট করার পরে কি, এখানে নিচের দিকে যদি যাই, দেখেন একজন গ্রাফিক্স ডিজাইনার লাগবে পার্মানেন্ট, ক্যানভা ডিজাইনার বাদে, বেতন আলোচনা সাপেক্ষে। তাহলে আপনারা যারা কি আছেন, গ্রাফিক্স ডিজাইনার আছেন, তারা কি করবেন, এখানে পোস্ট করবেন, তার সাথে কথা বলেন। আপনি যদি মাসে যদি আপনার 5,000 টাকা করেও দেয়, আপনি প্রতিদিন যদি 2 ঘন্টা করেও সময় দেন, তাহলে আপনি কি করেন, কাজটা করেন। কারণ আপনি বাসায় বসে পার্ট টাইম করতে পারবেন। যারা গ্রাফিক্স ডিজাইনার আছে তাদের অনেক বড় অনেক ভালো ভালো কাজ করতে পারে এখান থেকে, এইসব গ্রুপ থেকে। ঠিক আছে? লোকালে কিভাবে কাজ করেন মোটামুটি একটা আইডিয়া দিয়ে দিলাম। ঠিক আছে? মোটামুটি কি করলাম, এই যে লোগো ডিজাইন করতে হবে একটা, দেখছেন? আপনি কি করেন, এই যে অনেকে লাগছে ইনবক্স চেক, আপনি ইনবক্সে নক দেন। এইভাবে করেই অনেকেই কাজ করে, দেখেন এই যে যারা গ্রাফিক্স ডিজাইনার তারা এইগুলা, এই যে একটা ভিডিও বানিয়ে দিতে পারবেন। আপনি যদি এই বিষয়টা যদি ভালো পারেন, তাহলে এই বিষয় নিয়েও কাজ করতে মানে আপনি কি করতে পারবেন, এই বিষয় নিয়েও ভিডিও যদি কেউ বানাই দিতে চায়, আপনি যদি বানাই দিতে পারেন, তাহলে এই বিষয়টা নিয়েও কাজ করতে পারবেন। ঠিক আছে? লোগো ডিজাইন মাত্র 100 টাকায় পাচ্ছেন, আপনার পছন্দের লোগো ডিজাইন। নিতে চাইলে যোগাযোগ করুন, দেখছেন একটা লোগো ডিজাইন করে দেবে 100 টাকা। আপনি তো অনেক সময় নষ্ট করেন। তাহলে এইভাবে একটা পোস্ট করে যদি এখান থেকে 5টা ক্লায়েন্ট পান, তাও কিন্তু দেখা যাচ্ছে 500 টাকা আপনার ইনকাম হচ্ছে। বুঝতে পারছেন? এভাবে করে ছোট ছোট কি করতে হবে, ছোট ছোট কাজ আপনার এখান থেকে করতে হবে। শুধু এই গ্রুপটা না, আরো অনেক গ্রুপ আছে। আপনার অনেকে আছেন শুধু একটা গ্রুপকেই ই করবেন, অনেক গ্রুপ আছে। এই যে ক্যানভা ডিজাইন হচ্ছে কি, ক্যানভা ডিজাইনের যে গ্রুপটা, এই গ্রুপেও যাবেন। দেখেন এই যে যারা ক্যানভা ডিজাইনে কাজ করেন, তারাও এখান থেকে কি পায়, এখান থেকে মনে করেন যে কাজ নিতে পারে। দেখেন এই যে ক্যানভা ডিজাইনিং এর কাজগুলো করছে, দেখছেন? দেখেন আরো নিচে যদি যান, আরো পাবেন। তো এইভাবে করে বাছাই করতে হবে, আপনাদের একটু রিসার্চ করতে হবে। রিসার্চ করলে, এইভাবে করলে আপনারা অনেক কাজ পাবেন। ঠিক আছে? যেটাকে বলা হয় লোকাল, লোকালে অনেক ক্লায়েন্ট পাবেন। ঠিক আছে? যদিও ইনকাম ছোট, এটা আপনাদের কাছে কেমন বিষয়টা কেমন ভাবে নিচ্ছেন আসলে আমি জানি না। বাট ছোট ইনকাম আমার কাছে কিন্তু অনেক কিছু। যখন আমি শুরু করছিলাম, আমি হয়তো 1,000 1,000 1,500 টাকা প্রথম ইনকাম ছিল, বাট এটা আমার কাছে কিন্তু অনেক কিছু। আমি আসলে চিন্তাই করতে পারছি যে অনলাইন থেকে ইনকাম করছি। এখন আপনাদের কাছে এরকম লাগতে পারে, দু একজন কাছে মনে হয় আরে এটা কোনো বিষয় না। তো যাদের কাছে বিষয় না তারা বড় বড় কাজ করেন, ঠিক আছে? আর যাদের কাছে মানে এটা, কারণ একটা বিষয় আমি যদি আপনাদেরকে বলি, আপনি ছোট ছোট কাজ করেই তো বড় বড় কাজ করতে পারবেন। কারণ আপনি যদি ছোট কাজ না করেন, তাহলে আপনি বড় কাজ করতে পারবেন কখনোই? বলেন। এই যে যারা দেখেন, আমি বলি আপনাদেরকে, যারা হচ্ছে শিল্পী আছে, শিল্পী আছে না, যারা গান করে, ওরা মানে একটা জায়গায় মানে প্রথমে বাসার মধ্যে গান করে, তারপর কি করে, একটা দেখা যাচ্ছে যে তার স্কুলে গিয়ে সে কি করছে, স্কুল কলেজে গান করছে। ওইখান থেকে আস্তে আস্তে জনপ্রিয় হতে 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 তো বড় বড় সুযোগ পায়। বা আপনি যখন একটা কাজ করবেন, প্রতিটা ক্ষেত্রেই ছোট ছোট কাজ করে আপনাকে বড় হইতে হবে। আপনি একবারে একবারে কেউ আপনাকে $50 কাজ দিবে না, আপনাকে $5 $10 এরকম করতে করতে বড় ডলারের কাজ করতে হবে। তো এই জন্যই ছোট ছোট কাজ করবেন। অনেকে আছে এখানে কাজ করার পরে আবার দেশের বাহিরে অনেক ক্লায়েন্ট আছে, তারা নক দিবে আপনাকে, যে তাদের কাজ করে দিতে হবে, বলবো অনেক ডলার দিবে, কিন্তু এটা দিবে না। বাট এখান থেকে এই কাজগুলো করার মাধ্যমে দেখা যাচ্ছে যে আপনাদের এক্সপিরিয়েন্স হবে, একটা বায়ারকে কিভাবে, বায়ারের সাথে কিভাবে কাজ করতে হয় এই বিষয়টা আপনি জানতে পারবেন। আর ইনকাম যেটা হবে এটা তো আপনাদের জন্য বোনাস, কিন্তু মেন হচ্ছে আপনার কাজের এক্সপিরিয়েন্স। আপনি যে কাজটা করে দিচ্ছেন, এক্সপিরিয়েন্স হয়েছে না? আপনি সুন্দর করে ওকে বলেন যে একটা রিভিউ দিতে, এই রিভিউটা স্ক্রিনশট দেন, দিয়ে এটা আপনার ওয়েবসাইট আছে না, যাদের ওয়েবসাইট নাই তারা তো কিছু বলা নাই, তারা ওয়েবসাইটটা মেক করেন। আর যাদের ওয়েবসাইট আছে, ওয়েবসাইটে সুন্দর করে সাজান যে আমি এই যে এই ক্লায়েন্টের কাজ করছি, এই যে আমাকে রিভিউ দিছে, এটা আপনার ওয়েবসাইটে পোস্ট করেন। বুঝতে পারছেন? তারপরে যখন আপনি ইন্টারন্যাশনাল কাজ করতে যাবেন, তখন আপনার ওয়েবসাইটে আপনার কি করেন, আপনার ক্লায়েন্টকে দিয়ে দেন, বলেন যে আমি কাজ করতেছি গত 1 বছর ধরে বা 6 মাস ধরে, আমি এই কয়টা ক্লায়েন্টের সাথে কাজ করছি সফলভাবে, এই যে তাকে এটা দেখাই দেন। পরে আপনাকে আপনার কাজে বলবেন আপনি কি এক্সপিরিয়েন্স কি আছে কি নাই,
তখন ডিরেক্টলি আপনাকে কাজ দিয়ে দেবে। বুঝতে পারছেন? কারো কোনো সমস্যা বা কোনো যদি কোনো বিষয় থাকে বলতে পারেন। ক্লাসের বিষয় বা দেখা যাচ্ছে আদার্স যে কোনো বিষয়, কারো কোনো কোশ্চেন থাকলে হ্যান্ড রেজ করেন। আজকের ক্লাস বা আগামী ক্লাস বা যে কোনো ক্লাস, কারো কোনো কোশ্চেন যদি থাকে হ্যান্ড রেজ করেন। কারো কোনো কোশ্চেন নেই, সমস্যা নেই? আপনারা কি আদৌ কি ঠিকঠাক মতো ক্লাস করেন? আমার তো মনে হয় না। কারণ ক্লাস ঠিক মতো করলে আপনাদের তো সমস্যা থাকার কথা। আচ্ছা, যাই হোক, যেহেতু সমস্যা নেই, ভালো বিষয়। আপনারা বেশি বেশি প্র্যাকটিস করেন, সমস্যায় পড়লে আমরা আছি, সমাধান করে দিব। আর একটা বিষয় হচ্ছে, আমাদের আজকে একটা সাপোর্ট ক্লাস আছে। এটা হচ্ছে আপনার, আচ্ছা আপনি নতুন তো এই জন্য বুঝতে পারতেছেন না, ওকে। আর আরেকটা বিষয় বলি, আমাদের আজকে একটা সাপোর্ট ক্লাস আছে। সেটা হচ্ছে একদম সই 11টায় শুরু হবে। 11টা বাজার সাথে সাথে আপনাদের যে অ্যাকাউন্টটা আছে, ওয়েবসাইট, ওয়েবসাইটে গিয়ে সাপোর্টে যাইতে হবে। যেখান থেকে রেকর্ড ভিডিও গুলো দেখেন, এখানে গিয়ে আপনারা সাপোর্টে ক্লিক করে জয়েন করবেন। এর সই 11টা বাজার সাথে সাথে জয়েন করবেন, মাত্র 1000 ব্যক্তি সুযোগ পাবে। একটু লেট করলে কিন্তু সুযোগ পাবেন না, ঠিক আছে? তো এখানে জয়েন করবেন। আজকে হচ্ছে আউট অফ মার্কেট প্লেস, কিভাবে মার্কেট প্লেসের বাইরে আপনার কাজ করে ইনকাম করবেন, এটা। আরেকটা বিষয় বলি, যাদের মোটামুটি স্কিল হয়েছে, মোটামুটি কাজ পারেন, ঠিক আছে, তাদের জন্য আমাদের হচ্ছে যে আমাদের মেহেদী হাসান সবুজের একটা কোর্স আছে, যেটা হচ্ছে, যেটার প্রাইস হচ্ছে আপনার 4000 টাকা। এখন এই মাসে যারা পার্চেস করে মাত্র 1500, আপনার কত টাকা, 1599 টাকায় কোর্সটা পার্চেস করতে পারবো এখানে লোকাল মার্কেট প্লেসে। মানে এই কোর্সটা করলে ইনকাম 100% গ্যারান্টি, এটা স্যারই দিয়ে দিচ্ছে, ঠিক আছে? হ্যাঁ, ফোন দিয়ে করতে পারবেন, এটা ফোনেরই কাজ, ঠিক আছে? তো আপনাদের এই বিষয়গুলো বলে দিলাম। তারপরে যদি এই কোর্সটা যারা নিতে চান বা যাদের স্কিল আছে, তারা কিন্তু নিতে পারবেন। যারা কিছু পারেন, কাজ পারেন, ফেসবুকের কাজ পারেন, ইনস্টাগ্রামের কাজ পারেন, ইউটিউবের কাজ পারেন, এসইও এর কাজ পারেন, বা ভিডিও এডিটিং কাজ পারেন, যারা কাজ পারেন, একটা হলো স্কিল আছে, তারা এই কোর্সটা নিলে অনেক বেশি বেনিফিট হইতে পারবে, ঠিক আছে? তো এই জন্য আমি বলবো, আজকের যে সাপোর্ট ক্লাসটা আছে এটা খুবই ইম্পর্টেন্ট। পাশাপাশি যে কোর্সের কথা বলছি, এটা যদি আপনারা নিতে চান, আমার সাথে যোগাযোগ করতে পারেন। অথবা আমাদের মেহেদী হাসান শুভ স্যার, আমাদের সাপোর্ট গ্রুপ আছে, গ্রুপে স্যার দেখবেন, স্যারের পেজে এটা কোর্সটা দিয়ে আছে। আমাদের ওয়েবসাইটে গিয়ে এখান থেকে পারচেস করতে হবে আর কি। এই হচ্ছে বিষয়। তো সবাই অনেক বেশি ভালো থাকবেন। আজকের ক্লাসটা এতটুকুই। তো অনেক বেশি ভালো থাকবেন, ঠিক আছে? তো মুসা ভাই, শুনতে পাচ্ছেন কিনা?